ওম শান্তি। আজকের প্রাত বাংলা মুরলী, তারিখ 28 জুন 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্ব উন্নতির জন্য প্রত্যহ রাত্রে শয়নের পূর্বে নিজেদের চার্ট অর্থাৎ পোতামেল দেখো, চেক করো আমরা সারাদিনে কাউকে দুঃখ দিইনি তো। আসলে প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার জন্য এই চেকিংটা অত্যন্ত জরুরি, কারণ আমরা শরীরের অনেক রকম চেকিং করি, অনেক ডাক্তারের কাছে যাই, কিন্তু এখন পরমপিতা পরমাত্মা রুহানি সার্জন হয়ে আমাদেরকে বলছেন যে মনের চার্টকে তোমরা অবশ্যই রাখা দরকার। সারাদিন যা কিছু করেছো, রাত্রেবেলা শোয়ার পূর্বে পোতামেল দেখো, চার্ট দেখো, কাউকে অন্তত কমপক্ষে দুঃখ দেয়নি তো। কারণ এটার দ্বারাই তোমার স্ব-উন্নতি হবে এবং তুমি তমপ্রধান থেকে শতপ্রধান হবে। আজকের প্রশ্ন, মহান সৌভাগ্যশালী বাচ্চাদের কী ধরনের সাহস থাকবে? উত্তর, যারা মহান সৌভাগ্যশালী তারা স্ত্রী পুরুষ একসঙ্গে থাকলেও পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। নারী পুরুষদের দৃষ্টিভঙ্গি থাকবে না, পাকাপাকিভাবে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে। মহান সৌভাগ্যশালী বাচ্চারা তৎক্ষণাৎ বুঝে যায় যে আমিও স্টুডেন্ট, এও স্টুডেন্ট, তাহলে ভাই বোন হলো। কিন্তু এমন সাহস তখনই দেখতে পারবে যখন নিজেকে আত্মা মনে করবে। এখানে আমাদের জীবনের অনেক বড় ভুল বা প্রবলেম হয়ে যায়। আমরা নিজেকে আত্মা মনে করতে পারি না, আমরা ড্রামার পার্টধারী নিজেকে মনে করতে পারি না। এই সত্যতা পবিত্রতার উপরেই আমাদের ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। আজকের গীত, মুখ দেখে নেরে প্রাণী, ক্ষণিক দর্পণে কত পুণ্য পাপ রয়েছে তোর জীবনে। বাবা বলেন, মানুষের 6 বছর বয়স থেকে আমাদের মৃত্যুর আগ দিন পর্যন্ত সব কিছু আমাদের মনে থাকে, কিন্তু এক জন্মের যদি আমরা পাপ পুণ্যকে আমরা নিজেরা মনে করে বাবাকে বলতে পারি, তাহলে তার সঙ্গে 63 জন্ম যোগ করলে তো কত বড় বোঝা নিয়ে আমরা চলছি। তো এই পাপকে দেখা আর এই পাপকে মোচন করা একমাত্র যোগের দ্বারাই সম্ভব। ওম শান্তি। এই কথা প্রতিদিন বাবা বাচ্চাদেরকে বোঝান যে বাচ্চারা শয়নের সময় নিজের চার্ট দেখো যে কাউকে দুঃখ দেয়নি তো, আর কতখানি সময় বাবাকে স্মরণ করেছি। মুখ্য কথাই হলো এটা। গানেও বলা হয়েছে যে নিজের অন্তরে দেখো আমরা কতটা তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছি। সারাদিনে কতটা সময় নিজের মিষ্টি বাবাকে স্মরণ করছি। এই স্মরণ করা আর নিজের চার্টকে দেখা, পোতামেল রাখা, এই 3 বিষয়ের উপর বাবা আজকে আলোকপাত করতে এসেছেন। কোনো দেহধারীকে কখনো স্মরণ করবে না। সকল আত্মাদের উদ্দেশ্যে বলা হয় যে নিজের বাবাকে স্মরণ করো। এখন ফিরে যেতে হবে কোথায়? সেই পরমধামে, নিজের আলোকে, শিবালোকে। কোথায় যেতে হবে? শান্তিধাম হয়ে নতুন দুনিয়ায় যেতে হবে। শতযুগে আসব, তার আগে আমাদের শান্তিধামে যেতে হবে। এ তো পুরানি দুনিয়া, তাই না? এটাই এখন বিচার্য বিষয়। যখন বাবা আসবেন তখন স্বর্গের দ্বার খুলবে। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা সঙ্গম যুগে বসে রয়েছি। এও ওয়ান্ডার, তাই না? যে সঙ্গম যুগে স্টিমারে বসেও তোমরা পুনরায় নেমে যাও। এখন সঙ্গম যুগে তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য এই স্টিমার বা নৌকা বলো, তোমরা এসে বসেছ। কেন বসেছ? ওই পারে যাওয়ার জন্য, কারণ ওই পারে রয়েছে শতযুগ দুনিয়ায়। এখন আমরা
সঙ্গম যুগে আছি, পেছনে আছে কলিযুগ, সামনে আছে সত্যযুগ। পুনরায় পুরানো কলিযুগী দুনিয়া থেকে মনকে সরিয়ে নিতে হবে। এখানেই মায়া অনেক বিপত্তি চালিয়ে দেয়। এই শরীরের দ্বারা শুধু পার্ট প্লে করতে হয়। এখন আমাদের অন্তত অন্তরের সঙ্গে ফিরে যেতে হবে। মানুষ মুক্তির জন্য কত মাথা করতে থাকে, কিন্তু মুক্তি, জীবন মুক্তি কী তাকেই তো বোঝে না, অর্থ কিছুই বোঝে না। শাস্ত্রের কথা শুধু শুনেছে এবং মুখস্থ করেছে, কিন্তু তা কী বস্তু, কে দেয়, কখন দেয়, এসব কিছুই জানা নেই। শাস্ত্র পড়েই চলেছি, গুরুর প্রবচন শুনেই চলেছি, আর গুরুকরণ করছি। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আসেন বাচ্চাদের মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার দিতে। এত বড় প্রাপ্তি করাতে বাবা এসছেন। তাও কি একবার? না, তা নয়, অনেকবার। অসংখ্য ভার তোমরা মুক্তি থেকে জীবন মুক্তিতে পুনরায় বদ্ধ জীবনে এসেছ। শতযুগে, ত্রেতাযুগে ছিলে তোমরা জীবন মুক্ত, আর এখন সঙ্গম যুগে তোমরা জীবন মুক্ত। কিন্তু দ্রাপর থেকে তোমরা জীবন বন্ধে এসে যাবে কলিযুগ পর্যন্ত। তোমরা এখন বুঝেছ যে আমরা আত্মা। বাবা আমাদের অর্থাৎ তার বাচ্চাদের অনেক শিক্ষা দেন। ভক্তিমার্গে তোমরা দুঃখে তাকে স্মরণ করতে, তাকে চিনতে না, ওপরে হাত তুলে তাকে ডাকতে, হে প্রভু, হে দীনদয়াল, কত নামেই না ডেকেছ। এখন আমি তোমাদেরকে নিজের পরিচয় দিয়েছি যে কিভাবে আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখনো পর্যন্ত কত বিকর্ম তোমাদের রয়েছে, কোথায়? আত্মার মধ্যে জমা রয়েছে সংস্কার হিসাবে। তার জন্য চার্ট অর্থাৎ পোতামেল রাখলে জানতে পারবে কত টকরি নিয়ে, কত বোঝা নিয়ে তোমরা চলছো। যারা সদা সেবায়রত তারা জানতে পারে বাচ্চাদের সার্ভিসের শখ থাকে, কারণ মানুষদেরকে বোঝাতে বোঝাতে তখন অন্তরাত্মাতে তারই একটা ইঙ্গিত পেয়ে যায়, আরে আমি তো বোঝাচ্ছি, আমি নিজেই যে কত পাপ করে এসেছি। পরস্পর মিলিত হয়ে পরামর্শ করে সেবায় বেরোয়, বাচ্চারা বেরোয় মানুষের জীবন হিরে তুল্য বানাতে। কারণ আমরাই যদি নিজেদের মধ্যে কোঅপারেশন না রাখি, তাহলে মানুষের জীবনকে আমরা তুলতে পারবো না। এই কত পুণ্যের কাজ। এখানে খরচাদির কোনো কথাই নেই, শুধু হিরেতুল্য হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে। যতটুকু স্মরণ করতে হবে ততটুকুই সেবা, স্ব-উন্নতি এবং সেবা, তার জন্য ব্যালেন্স রাখা চাই। পোকরাজপুরী, সবুজপুরী, যে সকল নাম রয়েছে তারা তো হলে তোমরাই পোকরাজপুরী, তোমরাই নীলামপুরী। কত তোমাদের নাম, কত তোমাদের টাইটেল। যত স্মরণে থাকবে ততই হিরেতুল্য হয়ে যাবে। কেউ মানিক্যের মতো হয়, কেউ পোকরাজের মতো হয়ে যাবে, নবরত্ন হয় না। তাই এটা তোমাদেরই এখন উদাহরণ বাবা দিচ্ছে। কারোর গ্রহের দশা থাকলে নবরত্নের আংটি পরে। ভক্তিমার্গে অনেক টোটকা দেয়, কেউ মাদুলি পরে, কেউ নবরত্নের আংটি পরে। এখানে তো সকল ধর্মাবলম্বীদের জন্য একটি টোটকা, সেই টোটকা হলো অতীব সহজ, মনমনা ভব। মনমনা ভব হলে তুমি মদ্দাজি ভব হতে পারবে। কারণ গড ইজ ওয়ান, ভগবানের সকল সন্তান, আর এক ভগবানকেই সকলে স্মরণ করে, ভিন্ন ভিন্ন নামে। রূপ কিন্তু তার এক। মানুষ থেকে দেবতা হওয়া বা মুক্তি, জীবন মুক্তি পাওয়ার উপায় একজনই, এক পিতা পরমাত্মা। শুধু বাবাকে সঠিক রূপে স্মরণ করতে হবে। কষ্টের এতে কোনো কথাই নেই। ভাবা উচিত যে আমার স্মরণ কেন স্থায়ী হয় না, কোথায় গলদ আছে? এই গলদ কোথায়? এই সঙ্গম যুগে, না আদিতে, না অনাদিতে? না, চেক করলে দেখা যায় আমাদের গলদ রয়েছে আমাদের মধ্যযুগে, অর্থাৎ দাপর যুগ থেকে আমাদের গলদ। সেখানে সংস্কার আমাদেরকে অনেক নিচে টেনে আনছে। সারাদিনে এত কেন কম স্মরণ করি আমরা, যখন এই স্মরণের দ্বারাই আমরা এবার হেলদি, নিরোগী হব, তখন কেন নিজের চার্ট রেখে উন্নতি লাভ করব না? নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। অনেকেই আছে যারা
2-4 দিন চাট রাখার পর তারপর শিখেই তুলে রাখে, ভুলে যায়। এটাতে কত ইম্পর্টেন্ট কাউকে বোঝানো অতি সহজ। নতুন দুনিয়াকে শতযুগ আর পুরানো দুনিয়াকে কলিযুগ বলা হয়। কলিযুগ পরবর্তীতে শতযুগ হবে, বদল হয়ে যায়। তবেই তো আমরা এখন প্রদর্শনী করছি, মানুষের কাছে যাচ্ছি। কারণ সকল সন্তানরা এখন অজ্ঞান নিদ্রায় শুয়ে আছে, তারা কুম্ভকর্ণের মতো শুয়ে আছে। তাদেরকে জাগাতে হবে, শঙ্খধ্বনি করতে হবে। অনেক বাচ্চাদের তো এই নিশ্চয়ও পাকাপাকি থাকে না যে ইনি সেই নিরাকার বাবা, আমার পিতা, শিক্ষক, সদ্গুরু, যিনি আমাদের পড়াবার জন্য ব্রহ্মার শরীরকে লোন নিয়েছেন। আরে ব্রাহ্মণ তো তোমাদের এখন হতে হবে, তাই না? কারণ ব্রাহ্মণ হলো যজ্ঞ রক্ষক। ব্রহ্মা কুমার কুমারী বলা হয়, এটা তোমাদের টাইটেল এবং এটা তোমাদের এখন যজ্ঞ রক্ষার এখন দায়িত্ব। এর অর্থ কি? উত্তরাধিকার কোথা থেকে পাওয়া যাবে? অ্যাডাপশন তখন হয় যখন তার থেকে কিছু প্রাপ্তি হয়। রাজা যখন কোনো তার নিঃসন্তান যদি থাকে, কোনো বাচ্চাকে যখন অ্যাডাপশান করে, তখন বাচ্চাও জেনে যায় যে এখন আমি রাজার পুত্র হতে চলছি, রাজার যা প্রপার্টি তা আমি এখন উত্তরাধিকারী হিসাবে পাব। তোমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী কেন হয়েছ? এই নেশা তোমাদের থাকা উচিত, এমন কর্তব্য তোমাদের করা উচিত। সত্যি করেই হয়েছ না এর মধ্যে কোনো সংশয় আছে? যদি নিজের জীবনের প্রতি সংশয় থাকে তাহলে নিজের জীবনকে আরও ভালো করে বুঝে নাও। মহান ভাগ্যশালী বাচ্চা যারা, তারা স্ত্রী পুরুষ একসঙ্গে থেকেও ভাই ভাই হয়ে থাকে। কারণ বাবা বলেছে একই ঘরে থাকো, কিন্তু মাঝখানে গান কাটারি রাখো, অর্থাৎ তলোয়ার রাখো, কারণ সেখানে যাতে কোনো বিকার প্রবেশ না করতে পারে। স্ত্রী পুরুষের ভান অর্থাৎ দৃষ্টিভঙ্গি থাকবেই না। পাকাপাকিভাবে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন না হলে নারী পুরুষের দৃষ্টি পরিবর্তিত হতে সময় লাগে, আর সময় তো অত্যন্ত কম, আর তোমার উন্নতি হবে না। মহান সৌভাগ্যশালী বাচ্চারা তৎক্ষণাৎ বুঝে যায় যে আমিও স্টুডেন্ট, এও স্টুডেন্ট, তাহলে আমরা হলাম ভাই বোন। এমন সাহস তখনই হতে পারে যখন নিজেকে আত্মা মনে করতে পারবে। আত্মারা তো সকলে ভাই ভাই হয়, আত্মার কোনো জেন্ডার হয় না। আবার যখন ব্রহ্মা কুমার কুমারী হলে ভাই বোন হয়ে যায়। কেউ বন্ধনমুক্ত হলেও কিছু না কিছু তাও বুদ্ধি চলে যায়। কর্মাতীত অবস্থা হতে কিন্তু সময় লাগবে, তার জন্য তোমাকে পুরুষার্থ করতে হবে। তার আগে তোমাকে বন্ধন মুক্ত হতে হবে। বাচ্চারা, তোমাদের অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। কোনো ঝঞ্ঝাট তো এখানে নেই। আমরা অর্থাৎ আত্মারা এখন বাবার কাছে যাই কেন? পুরানো শরীর ইত্যাদি সব পরিত্যাগ করে। কিছুই তো থাকবে না, মাটিতে মিশে যাবে, লীন হয়ে যাবে। আমরা কতবার নিজের পার্ট প্লে করেছি, এখন চক্র সম্পূর্ণ হতে চলেছে। এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে হয়, একে বলা হয় সদর্শন চক্রধারী। সদর্শন চক্রধারী হলে তুমি শতযুগের রাজা রানী হতে পারবে। যত কথা বলতে থাকবে ততই প্রফুল্লিত থাকবে, আর নিজের চাল চলনকেও দেখতে থাকবে। কি দেখতে থাকবে? কতখানি আমরা লক্ষ্মী নারায়ণকে বরণ করার যোগ্য হয়েছি। কারণ নারদকেও প্রশ্ন করা হয়েছিল, নারদও চেয়েছিল লক্ষ্মীকে বরণ করার জন্য। তখন তাকে প্রশ্ন করা হয়, তোমার চেহারাটা একবার আয়নাতে দেখো। তখন চেহারাটা যখন দেখলো আসলে আমার চেহারাটা তো বাদরের মতো। বুদ্ধির মাধ্যমে বুঝে যে এখন অল্প সময়ের মধ্যেই শরীর পরিত্যাগ করতে হবে। তোমরা তো অ্যাক্টার্স, তাই না? সবাই পার্টধারী। নিজেদের অ্যাক্টার্স মনে করো, তবে তোমাদের অনেক উন্নতি হবে, অনেক উন্নতি সাধন করতে পারবে। পূর্বে মনে করতে না, কারণ তোমাদের কাছে কোনো জ্ঞান ছিল না। এখন তো জ্ঞান পেয়েছো, তাই অন্তরে অত্যন্ত খুশি থাকা আবশ্যক। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য অর্থাৎ ঘৃণা আসা উচিত।
তোমরা হলে আসলে অসীম জগতের সন্ন্যাসী বা রাজযোগী। বাবা কত বড় টাইটেল আমাদেরকে দিচ্ছেন, ব্যাহদের বৈরাগী, ব্যাহদের সন্ন্যাসী, অর্থাৎ রাজযোগী হতে পারে। ঘর গৃহস্থিতি থেকে তো সকলের প্রতি বৈরাগ্য, সব কিছুতে থেকে কোনো কিছুর মধ্যে নেই। এই পুরানো শরীরেরও বুদ্ধি থেকে সন্ন্যাস নিতে হবে, কারণ এই শরীরটা আজ আছে তো কাল থাকবে না। আত্মা বুঝে যে এতে বুদ্ধি যাওয়া উচিত নয়, কারণ এই শরীরটা তো 5 তত্ত্বের একটা পোতলা, কারণ এটা 5 তত্ত্ব দিয়ে তৈরি। তার ড্রামার পার্ট যখন শেষ হবে এই 5 তত্ত্বে সে বিলীন হয়ে যাবে। বুদ্ধি থেকে এই পুরানি দুনিয়া, পুরানো শরীরের সন্ন্যাস নিয়েছে তো নিজেকে প্রশ্ন করো। এখন আমরা অর্থাৎ আত্মারা যাব কোথায়? পরম ধামে গিয়ে বাবার সঙ্গে মিলিত হব। কিছু সময় থেকে সেখান থেকে আসবো আমরা সত্যযুগে। সেটা তখনই হবে যখন একমাত্র বাবাকে নিজেকে আত্মা মনে করে স্মরণ করবে। আর কাউকে স্মরণ করলে তো তার স্মৃতি অবশ্যই আসবে, দেহদারির পথে আটকে যাবে। আর নিজে নিরাকার হয়ে নিরাকারকে স্মরণ করো। তখন যদি দেহদারিকে স্মরণ করো তাহলে সাজা ভোগ করতে হবে, আর পদভ্রষ্ট হয়ে যাবে। যে পদ উঁচু পদ প্রাপ্ত হওয়ার কথা ছিল সে পদ পাবে না। যারা ভালো ভালো স্টুডেন্ট তারা নিজেদের কাছে প্রতিজ্ঞা করে নেয় যে আমরা স্কলারশিপ নেবই নেব। আর এখানেও প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ রাজ্যভাগ্য নেবই নেব, কারণ আমরা পাস উইথ অনার হতে এসেছি। 4 সাবজেক্টে আমরা ভালো নম্বর পেয়ে আমরা মায়াকে পরাজিত করে মায়াজিত হয়ে আমরা জগৎজিত হব। তখন তাদের আচার আচরণও তেমনই হবে, লক্ষণীয় হবে। অন্যকে তোমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবে। পুরুষার্থ করতে করতে ভবিষ্যতে দ্রুত গ্যালপ করতে থাকবে, অনেক উন্নতি করতে থাকবে, এগিয়ে যাবে, অনেক স্পিডিলি এগিয়ে যাবে। আর তা তখনই হবে যখন প্রত্যহ সন্ধ্যায় বা রাতে নিজেদের অবস্থা অর্থাৎ স্থিতি দেখবে। সারাদিন আমি বাবাকে কতটা স্মরণ করেছি, কাউকে দুঃখ দেইনি তো? বাবার কাছে প্রত্যেকেরই খবর আসে, তাই না? বাবা প্রত্যেকেরকেই বুঝতে পারে। কাউকে তো বলেও দেন যে তোমার মধ্যে তো সেই সব দিব্য গুণ তো দেখা যাচ্ছে না, এরকম লক্ষ্মীনারায়ণ হওয়ার মতো চেহারা তো দেখা যাচ্ছে না তোমাকে। আর তোমাকে এখন অনেক পুরুষার্থ করতে হবে, মেহনত করতে হবে। চাল চলন, পান, আহার আদি তোমাদের পরিবর্তন করতে হবে, সাত্ত্বিক ভোজন করতে হবে। সার্ভিস কোথায় করছো? তাহলে কি হবে? পুনরায় মনে ভাবে যে কিছু করে দেখাবো। কারণ বাবা যখন আমাদেরকে মুরলির মাধ্যমে, সাকার বাবা বাচ্চাদেরকে সামনে ডেকে তাদেরকে দৃষ্টি দিতেন, এখন নিরাকার বাবা এসে প্রত্যেক আত্মাকে দৃষ্টি দেয়। তখন এই মুরলির মধ্যে পয়েন্ট বাবা তুলে ধরে, আর বাচ্চারা ইঙ্গিতে, আকার ইঙ্গিতে সব কিছু বুঝে যায় আমার এখন পরিবর্তন করতে হবে। এখানে প্রত্যেককে স্বাধীনভাবে নিজের ভাগ্যকে উঁচু করার জন্য পড়তে হবে। যদি শ্রীমত অনুসারে না চলো তবে এত উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। এখন উত্তীর্ণ না হলে কল্পান্তর হতে পারবে না। তোমাদের সব কিছু কিন্তু সাক্ষাৎকার হবে, একদম পর্দায়, বড় পর্দায় তোমাদের সাক্ষাৎ হবে। কি সাক্ষাৎ হবে? আমরা কোন পদ প্রাপ্ত করার যোগ্যতা অর্জন করেছি। বাবা সাক্ষাৎ না করিয়ে কোনো সাজা দেবেন না, কারণ তিনি তখন হয়ে যাবেন ধর্মরাজ। নিজেদের পদেরও সাক্ষাৎকার করতে থাকবে অন্তিম সময়ে। শুরুতেও সাক্ষাৎকার করতে, পরে বাবা শোনাতেন যে এবং এখন সাক্ষাৎকার বন্ধ হয়ে গেছে, এখন আবার অন্তিম সময়ে হবে। পরে সব জানতে পারবে যে আমরা কি হব, কিছুই তো আমরা কি কিছুই করতে পারবো কি পারবো না। কারণ প্রথম সাক্ষাৎকার হয়েছিল, তারপর বাবা টার্গেট দিয়ে দিয়েছে, এই তোমাকে এমন উঁচু পদ পেতে গেলে তোমাকে এই মাত্রায় তোমাকে পুরুষার্থ করতে হবে। তখনই তো 14 বৎসরের ভাট্টি হয়েছিল, দাদিরা বেরিয়েছিল। কল্পান্তরের জন্য এমন অবস্থা হয়ে যাবে, দ্বিমুকুট দ্বৈত রাজ্যভাগ্য প্রাপ্ত করতে পারবে না।
যদি এখন গাফিলতি করো। এখন পুরুষার্থের অনেক মার্জিন রয়েছে। ত্রেতার শেষ পর্যন্ত 16,108 সংখ্যা তোমরা হবে। তখন সেই সময় নিজের প্রতি ঘৃণা আসতে থাকবে। কেন আসতে থাকবে? কারণ আমরা বুঝে শুনে আমরা পুরুষার্থ করিনি। মুখ মুখ তখন নিচু হয়ে যাবে। আমরা তো কিছুই পুরুষার্থ করিনি। বাবা কত বুঝিয়েছেন যে চার্ট রাখো, চার্ট রাখো, এই করো, এই পরিবর্তন করো। সেই জন্য বাবা বলতেন যে সকল বাচ্চারা আসবে তাদের জন্য ফটো যেন থাকে। এখনও বাবা মিলনে ফটো তোলা হয়। আর শুরুতে গ্রুপ যখন আসতো তখন ফটো তোলার একটা রেওয়াজ ছিল। অবশ্যই গ্রুপেরই একসাথে ফটো থাকুক, পার্টি নিয়ে আসো তো, তাই না? তাতে তারিখ, ছবি ইত্যাদি যেন সব লাগানো থাকে। তখন বাবা বলতে থাকবেন যে কে অধপতিত হয়েছে। এত বড় গ্রুপ এসেছিল, তার মধ্যে কতজন টিকেছে, কতজন একেবারে তাদের নিচু অবস্থা হয়ে গেছে। বাবার কাছে সব খবরই তো আসে। বলতে থাকবেন বাবা, আর বাচ্চাদের উন্নতি হতে থাকবে। আর যাদের ভাগ্য নেই তারা নিচে অবতরিত হতে থাকবে। কতজনকে মায়া টেনে নিয়ে গেছে, অনেক বড় বড় পুরুষার্থীকে। তাদের জীবন শেষ হয়ে গেছে, ব্রাহ্মণ জীবন একেবারে মিশিয়ে গেছে। কন্যারাও অনেকেই অধঃপতনে যায়, সম্পূর্ণ দুর্গতি প্রাপ্ত করে। তো সে কথা জিজ্ঞাসা করো না। তাই বাবা বলেন, বাচ্চা তোমরা সাবধানে থাকো। মায়া অজগর কিন্তু কম নয়। মায়া কোনো না কোনো রূপ ধরে নেবে। সীতাকে যেমন রূপ ধরেছিল, রাবণ রূপ ধরেছিল সোনার হরিণ, এইভাবে তোমাদেরকে পালিশ, মায়ার অনেক রকম পালিশ হয়ে তোমাদের কাছে আসবে। কারোর নাম রূপের দিকে তাকিও না, তখনই কিন্তু তোমরা ভেসে যাবে। যদিও এই নয়ন দ্বারা তোমরা দুনিয়াকে দেখো, কিন্তু বুদ্ধিতে অদ্বিতীয় পিতার স্মরণই যেন থাকে। তৃতীয় নয়ন পেয়েছ না, এজন্যই যে বাবাকে দেখো আর স্মরণ করো। দেহ অভিমানকে পরিত্যাগ করতে থাকো। এমনও নয় যে চোখ নিচু করে কারোর সঙ্গে কথা বলতে থাকবে, রাস্তায় চলবে, গাড়ি চাপা পড়বে, এমন দুর্বল হবে না। সব কিছু দেখলেও বুদ্ধির যোগ যেন মোস্ট বিলেভেড বাবার দিকেই থাকে। এই দুনিয়াকে দেখেও অন্তর থেকে মনে করো যে এ তো কবরস্থান, কিছুদিন পরে সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। এর সঙ্গে কি কানেকশান রাখবো না। কারণ বাবা আমাদেরকে বলছে তোমরা বিবেককে চালিত করো। তোমরা জ্ঞান পেয়েছো না, তা ধারণ করে সেই পথেই তোমরা চলতে থাকো। বাচ্চারা তোমরা যখন প্রদর্শনী ইত্যাদিতে বুঝাও, তখন তোমাদের মুখ থেকে সহস্রবার বাবা বাবা নির্গত হওয়া উচিত। কারণ যত বাবা বাবা বলবেন ততই মনুষ্য আত্মার আকর্ষণ হবে। এটা তো কোনো দেহদারির কথা নয়, এটা তো শিব বাবার কথা। বাবাকে স্মরণ করলে তোমাদের লাভই লাভ হবে। শিব বাবা বলেন, মামেকম স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে। শিব বাবাকে স্মরণ করো তবেই তমপ্রদান থেকে শতপ্রদান হয়ে যাবে। বাবা বলেন, আমাকে শুধু স্মরণ করো, এ কথা ভুলো না। আর এটা ভুললে তোমরা মায়ার কোলে চলে যাবে, মায়া গ্রাস করে নেবে। বাবার ডাইরেকশন পেয়েছো না, মন মনা ভব। তোমার মন বাবার প্রতি লাগাও। বাবা এও বলেছেন, বাবা শব্দকে খুব ভালোভাবে অন্তরে মন্থন করতে থাকো। বাবা কি? বাবা হলো পিতা, বাবা হলো টিচার, বাবা হলো শিক্ষক, বাবা সদ্গুরু, বাবা হলো চাবি। বাবা বলছে শুধু বাবা বলো, অন্তরে মন্থন করতে থাকো। তোমার সব কিছুর খাজানার দরজা খুলে যাবে। সারাদিন বাবা বাবা করা উচিত, আর অন্য কোনো কথা নয়। সর্বপ্রথম মুখ্য কথাই হলো এটা, বাবা বাবা করো। প্রথমে বাবাকে জানো, এতেই কল্যাণ নিহিত রয়েছে। এই 84 চক্রকে বোঝা তো অতি সহজ, তাই না? বাচ্চাদের প্রদর্শনীতে বোঝানোর শখ থাকা উচিত। কোথাও যদি দেখে তো আমি বোঝাতে পারছি না, তখন বলতে পারে যে আমি আমার বড় বোনকে ডাকছি, কারণ এটা তো পাঠশালা। তাই এখানে স্ট্যাটাস আছে, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। এতে কেউ কম কেউ বেশি পড়ে। কারণ এখানে ছোটরা কখনোই এখানে নিজেদের কোনো রকম দেহভান দেখাতে নেই।
বড় দিদিকে রিপোর্ট করা উচিত। একথা বলতে দেহবান আসা উচিত নয় যে আমি পারবো না, দিদিকে ডেকে আনবো। যেখানে বড় সেন্টার রয়েছে সেখানে প্রদর্শনীয় অনেক ঘন ঘন করা উচিত, চিত্র যেন লাগানোই থাকে। এবং এই চিত্রের নাম তোমরা দিতে পারো দি গেটওয়ে টু হ্যাভেন। এটা হলো স্বর্গে যাওয়ার রাস্তা। এখন স্বর্গের দ্বার খুলছে। এই ভীষণ লড়াইয়ের পূর্বেই নিজেদের উত্তরাধিকার নিয়ে নাও। যেমন মন্দিরে রোজ যেতে হয়, তেমনি তোমাদের জন্য এটা পাঠশালা, এখনও তো রোজ আসতে হবে। চিত্র লাগানো থাকলে বোঝাতে খুব সহজ হবে। প্রচেষ্টা করো যে আমরা আমাদের পাঠশালাকে কিভাবে চিত্রশালায় পরিণত করব, যাতে নতুন কেউ আসলেই যাতে তার তীর লেগে যায়। জাঁকজমক পুরনো হলে মানুষও আসবে। 1 সেকেন্ডে বুঝে যাওয়ার রাস্তাই হলো বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা। বাবা বলেন কোনো তমপ্রধান বৈকুণ্ঠে যেতে পারে না, কারণ আত্মা ভেদে সে পরমাত্মা যে যতটুকু স্মরণ করবে সে ততটুকুই তার উন্নতি হবে, ততটুকুই সে নিরাপদে সাজা না খেয়ে সে পরমধামে যেতে পারবে। নতুন দুনিয়ায় যাওয়ার জন্য শতপ্রধান হতে হবে, তো এতে কোনো খরচ নেই, কোনো মন্দির বা চার্চে যাওয়ার প্রয়োজন নেই। স্মরণ করতে করতে পবিত্র হয়ে সরাসরি সুইট হোমে চলে যাবে। এটাই হলো বাবার ডিরেকশন। আমরা গ্যারান্টি করছি এইভাবে তোমরা ইমপিউর থেকে পিওর হয়ে যাবে। তো গোলাকে, ড্রামার চিত্রকে তো গেট বানিয়ে বড় করে দেখানো উচিত। ড্রামার চিত্রের উপর ফোকাস করা উচিত। স্বর্গের গেট কিভাবে খোলে, কত ক্লিয়ার। কারণ মানুষের যাতে কোনো রকম বোধগম্য হয় তাই চেষ্টা করা। বোধগম্য হয় না এমনভাবে কাউকে বলবে না। নরকের গেট বন্ধ হতে থাকবে, স্বর্গ নরকের কোনো নামই নেই। শতযুগে স্বর্গ নরকের কোনো উচ্চারণই থাকবে না। কৃষ্ণকে কত স্মরণ করতে হয়, কিন্তু এই কথা কেউ জানে না যে তিনি কবে আসেন, কিছুই জানে না, শুধু ডাকতেই থাকে, বাবাকে জানে না। তারা হলো মহা অজ্ঞান। ভগবান পুনরায় আমাদের রাজ্য শেখান। এ কথা স্মরণে রাখলে কত খুশি বজায় থাকবে। এ হলো খুশির খাজানা। যত খুশি থাকবে তত তুমি খুশির খাজানাতে উঠতে থাকবে, উঠতাপঞ্চী হয়ে উঠতে থাকবে। এই খুশিও যেন থাকে যে আমরা হলাম গডফাদারলি স্টুডেন্ট। এ কথা ভুলে যাওয়া কি উচিত? মোটেই উচিত নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, সারাদিন যেন মুখ থেকে বাবা বাবা নির্গত হতে থাকে। অন্তত প্রদর্শনী ইত্যাদি বোঝানোর সময় যেন সহস্রবার বাবা বাবা শব্দ নির্গত হয়। নাম্বার 2, এই স্থূল নেত্র দ্বারা সব কিছু দেখেও একমাত্র বাবার স্মরণেই থাকব। পরস্পর বার্তালাপের সময় তৃতীয় নেত্র দ্বারা আত্মাকে এবং আত্মার পিতাকে দেখার অভ্যাস করতে হবে। আজকের বরদান, প্রতিটি সেকেন্ড আর সংকল্পকে অমূল্য রীতিতে অতিবাহিত করে অমূল্য রত্ন ভাব। সঙ্গম যুগের 1 সেকেন্ডেরও অনেক বেশি ভ্যালু আছে। যেরকম 1-এর লক্ষ গুণ হয়, সেরকম যদি 1 সেকেন্ডও ব্যর্থ যায় তাহলে লক্ষ গুণ ব্যর্থ যায়। এই জন্য এতটাই অ্যাটেনশন রাখো যে আলস্যতা সমাপ্ত হয়ে যাবে। এখন তো কেউ হিসাব নেওয়ার নেই, কিন্তু কিছু সময় পর থেকে অনুতাপ হবে, কেননা এই সময়ের ভ্যালু অনেক বেশি। পশ্চাতাপ হবে, তখন কিছু করতে পারবে না। যে নিজের প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্পকে অমূল্য রীতিতে অতিবাহিত করে সেই অমূল্য রত্ন হয়। আজকের স্লোগান, যে সদা যোগযুক্ত থাকে সে সহযোগের অনুভব করে বিজয়ী হয়ে যায়। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মা শব্দ স্মৃতিতে এলেই আত্মিকতার সাথে শুভভাবনা এসে যায়।
পবিত্র দৃষ্টি হয়ে যায়। যদি কেউ গালিও দেয় কিন্তু স্মৃতিতে যেন থাকে যে আত্মা তমগুণী পার্ট প্লে করছে, তাহলে তার প্রতি ঘৃণাবোধ জন্মাবে না, তার প্রতি শুভ ভাবনাও বজায় থাকবে। আজকের সমান আমি অমূল্য রত্ন আত্মা। আচ্ছা, ওম শান্তি।